আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এক পর্যায়ে ভারতে পলাতক শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে এ নিয়ে আদালত অবমাননার অভিযোগে মামলা করে প্রসিকিউশন। ফোন আলাপটি ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। যে সমস্ত লোকেরা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী, তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। ফাঁস হওয়া অডিওটি পর্যালোচনা করেন আদালত। শেখ হাসিনার বক্তব্য বিচার ব্যবস্থার জন্য হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার ১ বছরের মাথায় এই প্রথম কোনো মামলায় কারাদণ্ড হলো শেখ হাসিনার। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিচারাধীন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।